জলাবদ্ধতার স্থায়ী রূপ নিচ্ছে বরিশালের সরকারি ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে। অল্প বৃষ্টি বা নদীর পানি বৃদ্ধি পেলে তলিয়ে যায় পুরো এলাকা। ভোগান্তিতে পড়েন শিক্ষক শিক্ষার্থীরা। এবার জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিচ্ছন্নতায় নামল উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। এক বছর যাবৎ জলাবদ্ধতার যে সমস্যা কলেজ ক্যাম্পাসে এটি আসলে প্রকট আকার ধারণ করেছে। এটা নিয়ে তেমন সবাই হয়তো সোশ্যাল মিডিয়া অনেক কথা বলে, কিন্তু কেউ উদ্যোগী হচ্ছে না। উত্তরণ আসলে সবাইকে সেই পথটা দেখিয়েছে। অপরিকল্পিতভাবে নির্মিত এসব ড্রেন শহরের ড্রেনের চেয়ে নিচু হওয়ায় পানি অপসারণ হয় না। তার উপরে ময়লা আবর্জনা, গাছের ডালপাতা পড়ে আটকে আছে পানি চলাচলের পথ। ক্যাম্পাসের সৌন্দর্য ফেরাতে বুধবার দুপুরে অধ্যক্ষের বাসভবনের সামনের ড্রেন পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে সংগঠনটি। আমাদের এখানে যে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের ড্রেন, মানে কিছু কিছু ড্রেন আছে যেগুলো গাছের পাতা, তারপরে ক্যাম্পাস থেকে বিভিন্ন পলিথিন, এরপরে মাটি, এসব এসে ড্রেনগুলো আসলে আটকে থাকে। জলাবদ্ধতা নিয়ে কাজ করতেছি। আজকে আমরা অধ্যক্ষ মহোদয়ের স্যারের বাসভবনের সামনের যে মেইন যে পয়েন্টটা আমাদের শহরের ড্রেনের লাইনের সাথে আমাদের কলেজের লাইনটা, সেটা আমরা পরিষ্কার করার জন্য আমরা উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্য মিলে একত্র হয়েছি। জলাবদ্ধতার কারণ শনাক্ত করে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে যোগাযোগ করেছে কলেজ প্রশাসন। প্রচেষ্টা আছে দ্রুত সময়ে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করার। এখানে শিক্ষা অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করছি, এটা নিয়ে অনেক ইঞ্জিনিয়ারও আসতে পারে। এখানে মেইন যে সমস্যাটা বুঝছেন, সেটা হলো যে আমাদের এখানে ড্রেনেজ সিস্টেমটা তো আমাদের রাস্তার বাইরে যে ড্রেন আছে, মেইন ড্রেন, তার সঙ্গে এটা সংযুক্ত। এখন সিটি কর্পোরেশনের যে মেইন ড্রেন, সেই ড্রেনটা আসলে গভীর কম। ফলে দেখা যায় যে আমাদের এখানে ওয়াটার যে লেভেল, তার থেকে ওটা তলাটা উঁচা বেশি, ফলে এই পানি ওখানে নামে না। এখন এই জন্য আমরা সিটি কর্পোরেশনকেও বহুবার বলছি, তারপরে আমরা শিক্ষা অধিদপ্তর তাদেরকেও বলছি, এবং সর্বশেষ আজকেও কথা বলছি যে ওনারা বলছেন যে আসবেন, আসার পরে এটা নিয়ে এখন আরো কি করা যায় সেই সর্বশেষ পরিস্থিতি আমরা। 1889 সালে 60 একর জমির উপর প্রতিষ্ঠিত সরকারি ব্রজমোহন কলেজে বর্তমানে 30,000-এর বেশি শিক্ষার্থী লেখাপড়া করছে। সৈয়দ মেহেদী হাসান, ঢাকা পোস্ট, বরিশাল।